সম্মানিত দর্শক শ্রোতা, কলকাতা থেকে আমাদের বিপ্লব দা আসবে ক্রিকেট বিশ্লেষক হিসেবে। আপনারা কি উপভোগ করতে প্রস্তুত আছেন? হাতগুলো একটু দেখতে চাই। জি, আমাদের কলকাতা থেকে, না কলকাতা বলা ভুল হবে, ক্যালকাটা থেকে আসছেন আমাদের বিপ্লব দা ক্রিকেট বিশ্লেষক হিসেবে এসেছেন আমাদের মাঝে। বিপ্লব দা আজকে আমাদেরকে কি উপহার দিতে যাচ্ছেন? আসলে উপহারটার সামনে তো বিশ্বকাপ, বুঝতে পেরেছেন, সেজন্য আসলাম। আপনি তো ডাকলেন জোর করে, না বলতে পারলাম না। আসলে সকালে জল খাবারটা খেয়েই চলে এসছে আপনার এখানে, এসে যে আসলাম আর কি। এখন এই আর কি অবস্থা, যা আপনারা যে এসছি অবস্থা বেনা পড়ে এদের আসতে কী যে গরম পড়েছে। আপনাদের যশোরে এত গরম কেন বলুন তো? আমাদের যশোরের রাস্তায় তো মাছ পাওয়া যায়, গরম তো হয় না দাদা। কী যে বলছেন, পুরো একদম শেষ হয়ে গেছি, ঘামতে ঘামতে অবস্থা দেখেছে দাদা। আপনাদের কিন্তু কলকাতাতে কি হয় আমরা কিন্তু পাবলিকের সামনে কিন্তু বলছি না, কিন্তু খোলা মাঠে কিন্তু পটি করে দেয় সবাই। দাদা ওসব কথা বলেন না, এখন যে কথা বলছি প্রথমে সে কথা শুরু করুন। খুব কষ্ট করে এসেছি, আগে আপনার মতো কথা বলে শেষ করুন। যে দাদা, আমাদের বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই। এর আগেও বাংলাদেশের ক্রিকেট নিয়ে বলেছি দাদা, এবার কি আপনাদের ক্রিকেট নিয়ে কি সত্যি কি বলবো? আসল কথা কি বলে দিব এবার? জি বলুন বলুন। আপনাদের যে সিরিজ খেলতে গেছে, যে যুক্তরাষ্ট্রে আসছে, ওটা কী করতে গেছেন? আপনাদের উদ্দেশ্যটা কি বলুন তো? ওখানে গেছেন কি করতে বলুন তো? উদ্দেশ্য আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ। উদ্দেশ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ? ওখানে কি ভ্রমণের জন্য গেছেন আপনারা? জি জি। এত সুন্দরভাবে ভ্রমণ করছে যে সময়টা, আসলে ক্রিকেটটা ওই সময়টা নষ্ট না করেও যদি ভ্রমণ করতে পারতেন, যুক্তরাষ্ট্রে অনেক বিভিন্ন জায়গায় আপনারা ভ্রমণ করতে পারতেন। ঠিক আছে, আপনারা যা শুরু করেছেন, আপনাদের ক্রিকেটটা তো পুরো শেষ হয়ে গেল দাদা। নাজ বলেছেন শান্ত থেকে দিয়ে আপনাদের 3 ফর্মেট ক্যাপ্টেন্সি করে যে কী যা শুরু করছেন, ঠিক আছে চালিয়ে যান। আপনাদের যে অবস্থা, এই অবস্থার মধ্যে দিয়ে আমাকে এনেছেন এই ইন্টারভিউ দেওয়ার জন্য। ছি, আপনাদের লজ্জা লাগা দরকার দাদা। আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম থেকে কিন্তু অনেক, এরা আসলে ক্রিকেট খেলতে গিয়েছে কিনা আমি জানি না, পিকনিক করতে গিয়েছে হয়তো বা, সেটা আপনি একটু ভালো করে বিশ্লেষণ করুন। আচ্ছা, পিকনিক করুক আর যাই করুক দাদা, আমার অত বিষয় না। আমার কথা হচ্ছে এবারে কিন্তু আমরা কাপ নিয়ে নেবো, ঠিক আছে? এবার টি-20 বিশ্বকাপে ইন্ডিয়া টিম, আমার কলকাতার একবার যা আসি না আমাদের চাবোটার, আর আমার যে এলাকার লোক যা কী করছে না, পুরো শেষ করে দেবো, একদম পুরো ফিনিশ করে দেবো। যদিও আবার কিছু কিছু টিমের ভয় পাচ্ছিলাম, অবশ্য পাকিস্তান টিমকে তো গুনছিলামই না, হঠাৎ করে দেখি ওরে সর্বনাশ মোহাম্মদ আমির অবসর থেকে ফিরে এসেছে, একটু ভয়ে আছি অবশ্য। কী দেখি ঠাসখুস করে ভেঙে চলে দেয়, কী দেখি সমস্যা না, তবে আবার চালিয়ে যাওয়া একদম। এবারে ইন্ডিয়া কাপ নিবে, ঠিক আছে দাদা, কোনো সমস্যা না। দাদা আপনারা যে অস্ট্রেলিয়ার সাথে যে হারলেন ওয়ার্ল্ড কাপে, এইটার ব্যাপারে আপনি কি বলবেন দাদা? দাদা এসব কি দাদা, আপনারা কিন্তু পিচ পরিবর্তন করেছেন, আম্পায়ারিং হয়েছে, দুর্নীতি আমরা কিন্তু দেখেছি দাদা। এই উদ্দেশ্যে আপনার কি বলার আছে? দাদা আপনি আসলে উদ্দেশ্যটা কি আপনার বলুন তো? আপনার উদ্দেশ্যটা কী ছিল? আপনি এনেছেন, আমি মাত্র আসছি, গরমে ঘামতে ঘামতে শেষ হয়ে এখানে চলে এসেছি, এখানে এসে আপনি কী শুরু করে দিয়েছেন? এই কথা কেন বললেন? দাদা এটা তো আপনাদের সেন্টিমেন্টাল লাগার কথা না দাদা, এটা তো যা সত্যি পাবলিক দেখেছে, সবাই দেখছে, আপনারা দেখছেন না? ইন্ডিয়া তো হেরেছে না, ইন্ডিয়ার কথা বললে গায়ে লাগে। দাদা আপনি কিন্তু আমাকে একেবারে ইমোশনাল ব্ল্যাক করে দিয়েছে দাদা। আমি খুব কষ্ট পেয়েছি, জানি এখনও মনে হলে, এখনও ওই ম্যাচের কথা মনে হলে আমাবস্যার রাতে আমার মাজার মধ্যে ব্যথা করে দাদা। আর আপনি এটা ওভার করে আপনার ঠিক হয়নি দাদা, আমি চলে যাবো। আমি চেয়েছিলাম, আপনি আরও আমাকে লোভনীয়ভাবে নিয়ে এনেছেন যে আপনাকে গদখালির ফুল দিয়ে বরণ করে নিব, পরে জামতলা মিষ্টি দিয়ে খাওয়াবো, কোনটির কি জামতলা, আপনি এত লোভনীয় এনে লাস্টে এসে অপমান করবেন আমাকে, এই ছিল আপনাদের মনে? দাদা দাঁড়ান দাদা, আমি যাতে পারবো না, আমি আর কখনো আমাকে ডাকবেন না। আপনারা থাকুন আপনাদের নিয়ে, আপনাদের লর্ড শান্তকে নিয়ে আপনারা ক্রিকেট খেলুন, আমার আর দরকার নেই, আমি চলে গেলাম, আমি গেলাম। ধন্যবাদ সবাইকে।